কথায় আছে গেঁয়ো যোগী ভিক পায় না। কথাটা অন্য ক্ষেত্রে কতটা সত্যি জানি না, তবে আজ যেটা নিয়ে আমি কথা বলবো সেটার ক্ষেত্রে কিন্তু 100% প্রযোজ্য এই কথাটি। পাতাটিকে দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পেরেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, থানকুনি। আজ কথা বলবো থানকুনি নিয়ে। ইতিউতি বেড়ে ওঠা, অযত্নে বেড়ে ওঠা এই পাতাটি আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে এর মূল্য অসীম। তো আজ তোমাদেরকে বলবো এই গেঁয়ো যোগীর কথা। চলো ঘরে যাওয়া যাক। আমরা যারা গ্রামাঞ্চলে বা মফস্বলের দিকে থাকি তারা হয়তো অনেকেই একে চিনি, থানকুনি। কিন্তু আমরা এর সম্পূর্ণ গুণাগুণ সম্পর্কে অনেকেই জানি না, বিশেষ করে শহরের মানুষেরা। থানকুনি বেশিরভাগ মানুষই জানেন যে পেটের রোগে ভীষণ ভালো কাজ দেয়। আমাশয়ের ক্ষেত্রে থানকুনি কিন্তু খুব ভালো, খুব উপকারী। কিন্তু থানকুনি শুধুমাত্র পেটই ভালো রাখে না, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায়। সর্দি, কাশি, জ্বর এসব ক্ষেত্রেও কিন্তু থানকুনির গুরুত্ব অপরিসীম। বেশিরভাগ ক্ষেত্রেই থানকুনিকে সকালে খালি পেটে খাওয়া হয়। আমরা যেমন কি করি, আমরা সকালবেলা খালি পেটে 4-5টি 6টি বয়স অনুযায়ী পাতা তুলে নিয়ে সরাসরি ধুয়ে ওটাকে চিবিয়ে খাই। কিন্তু এই থানকুনি কিন্তু জুস বানিয়ে খাওয়া যায়। 2 চামচ থানকুনির রস, একটু লেবুর রস, একটু পুদিনা পাতা, এই সমস্ত দিয়ে কিন্তু অল্প সামান্য নুন, পরিমাণ মতো যদি কেউ চিনি খান তাহলে চিনি, এসব মিশিয়ে বা মধু মিশিয়ে কিন্তু সুন্দর শরবত বানিয়েও এটাকে খাওয়া যায়, বা এটাকে বড়া বানিয়েও খাওয়া যায়। তবে গর্ভবতী মহিলারা বা যারা বাচ্চাকে স্তন্যপান করাচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটাকে খাবেন না। আমাদের স্কিন ভালো রাখে, চুল পড়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া মুখে ঘা হয়, মুখের ভেতরে এক ধরনের ঘা হয়, সেই ঘা থেকেও কিন্তু এটা আমাদেরকে রক্ষা করে, বা ঘা সারাতে কিন্তু এটা যথেষ্ট উপকারী। এছাড়া মুখের ব্রণ নিরাময়ে, অনিদ্রা নিরাময়ে এবং কখনো কখনো মানসিক চাপ থাকলে পরেও এই থানকুনি ব্যবহার করা যেতে পারে। যেভাবে বললাম সেভাবে খাওয়া যেতে পারে। এই থানকুনি খাওয়ার অন্য কোনো উপায় আপনাদের জানা থাকলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। তো যেহেতু এখন বেশ বেলা হয়ে গেছে, এটা সকালবেলা নেই, তো আমি এটাকে কিন্তু সরাসরি চিবিয়ে খেয়ে দেখাচ্ছি। এখন যেহেতু বেশ বেলা হয়ে গেছে, সকালবেলা হলে পরে আমি এটা মোটামুটি 6টা মতন খাই, কিন্তু এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আমি 4টে পাতা নিয়েছি। এভাবে আপনারা সকালবেলা খালি পেটে নিয়ে সরাসরি একেবারে মুখে এইভাবে আপনারা খেতে পারেন। এছাড়া যেটা বললাম যে জুস বানিয়ে অথবা বড়া বানিয়েও আপনারা খেতে পারেন। যদি আপনাদের কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। ধন্যবাদ।